বহুল আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রুবায়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হোসাইন আর নেই। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিজের ফেসবুকে এক পোস্টে তনি লিখেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী শাহাদাত। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরের ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ সময় নিজের ফেসবুকে তনি জানিয়েছিলেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও অনেক কষ্ট করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নিয়ে এসেছি। বাকি সব আল্লাহর ইচ্ছা। এর আগে গত বছরের ৫ই অক্টোবর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তনি ফেসবুকে লিখেন, এখনও তেমন রেসপন্স করছে না। আজ সকালে আমি অনেকবার ডেকেছি, চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, ডক্টররা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। ক্ষমা প্রার্থনা করে তনি জানান, আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। তনি তার ছেলের জন্য স্বামীর জীবন বাঁচানোর আকুতি জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার স্বামী শাহাদাত হোসাইন আর ফিরে আসেননি। শাহাদাত হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার সঙ্গে তনির বৈবাহিক সম্পর্কের বয়সের ব্যবধান নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করা হলেও তনি সবকিছু সাহসিকতার সঙ্গে জবাব দিয়েছিলেন। শাহাদাত হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তনি ভালোবেসে শাহাদাতকে বিয়ে করেন। শুরুতে পরিবারের আপত্তি থাকলেও পরে সব মিটমাট করে নেন তারা। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।